আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা 12 নম্বর পরিচ্ছেদের হাদিস পড়ব ইনশাআল্লাহ। 12 নম্বর পরিচ্ছেদের বিষয় হচ্ছে জীবনের শেষ পর্যায়ে এসে অধিক হারে নেক কাজের প্রতি অনুপ্রেরণা প্রদানের বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যাতে কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত, আর তোমাদের নিকট সতর্ককারীও আগমন করেছিল। সূরা ফাতির 37 নম্বর আয়াত। 112 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা যে ব্যক্তির মউতকে 60 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন তার আপত্তি গ্রহণ করতে থাকেন। বুখারী 6419, আহমদ 7656। হাদিস গ্রন্থে এ হাদিসটি এসেছে। 113 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বদরের লড়াইয়ে অংশগ্রহণকারী বিশিষ্ট সাহাবীদের সঙ্গে আমাকে মজলিসে বসাতেন। তাতে তাদের কেউ কেউ মনে কিছুটা কষ্ট পেয়ে বলেন, এই ছেলেটি আমাদের সঙ্গে কেন মজলিসে উপবেশন করে? আমাদেরও তো তার মতন ছেলেপেলে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ছেলেটি ওইখানের যেখান হতে তোমরা ইলম অর্জন করেছ, তা কি তোমরা জানো? কোনো একদিন তিনি আমাকে তাদের সাথে ডেকে আনলেন। আমার ধারণা হলো নিশ্চয়ই সেদিন তাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্যই আমাকে ডেকে এনেছেন। তিনি বললেন, মহান আল্লাহর বাণী, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু সম্পর্কে আপনাদের বক্তব্য কি? কেউ কেউ উত্তরে বললেন, মহান আল্লাহ যেহেতু আমাদেরকে সাহায্য করেছেন এবং বিজয় দান করেছেন, কাজেই তার তারিফ করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর কেউ কেউ চুপ করে রইলেন, কিছুই বললেন না। এরপর তিনি আমাকে বললেন, হে ইবনে আব্বাস, তুমিও কি এরূপই বলো? আমি বললাম, না। তিনি বললেন, তুমি কি বলো? আমি বললাম, এটার অর্থ হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত, যা আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ এরূপ বলেছেন, যেহেতু আল্লাহর সাহায্য ও বিজয় এসে গেছে এবং তা আপনার ওফাতের লক্ষণ, অতএব আপনি আপনার রবের তারিফ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তিনি তওবা কবুলকারী। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এর অর্থ তুমি যা বলেছ তা ছাড়া আমি আর কিছু জানি না। সুবহানাল্লাহ। বুখারী 4970, 3627 এবং বুখারীর অন্যান্য হাদিসে এটি এসেছে। এছাড়া তিরমিজি, আহমদ হাদিস গ্রন্থেও এই হাদিসটি এসেছে। আল্লাহু আকবার। তাহলে 112 নম্বর হাদিসে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে যখন 60 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখেন, অর্থাৎ যে ব্যক্তি মউতকে 60 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে, আচ্ছা, মানে মহান আল্লাহ, একটু লাইনটা আরেকবার পড়ি। মহান আল্লাহ তাআলা যে ব্যক্তির মউতকে 60 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন, অর্থাৎ যার মৃত্যুটা কমপক্ষে 60 বছর পরে হচ্ছে কিংবা 60 বছরে হচ্ছে, তার আপত্তি গ্রহণ করতে থাকেন। অর্থাৎ ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। আপত্তি মানে কি? আমরা আল্লাহর কাছে করুণা চাই না? আল্লাহর কাছে সবকিছু চাই, ক্ষমা চাই, তারপরে সবকিছু চাই, পরকালের সফলতা চাই, জান্নাত চাই, মানে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি থাকুন সেটা চাই। তাহলে এইভাবে দুনিয়ার জীবনের সফলতা এবং পরকালের সফলতা দুইটাই যেহেতু আমরা চাইতে পারবো এই সময়টা,
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই বয়সটা দিয়েছে তারা অনেকটা দীর্ঘ একটা সময় পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যার কারণে এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট। অনেক বড় একটা বিষয়, হ্যাঁ? কারণ সে তওবা করার একটা অনেক বড় সময় আল্লাহ তাআলা তাকে দিলেন দুনিয়াবী জীবনে। এজন্যই এই কথাটা বলা হয়েছে। তো আসুন আমরাও যেন জীবনে প্রতিটি ক্ষেত্রে তওবা করতে পারি এবং আল্লাহর কাছেই সবকিছু জানাই। ১১৩ নম্বর হাদিসের বিষয়টা আমরা বুঝতে পেরেছি না? এটা অনেক সুন্দর একটা হাদিস। সব হাদিসই অনেক সুন্দর অবশ্যই। কোরআন হাদিসের প্রত্যেকটা লাইনই অনেক সুন্দর। কিন্তু এখানে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে জ্ঞান মানুষকে কত মানে আল্লাহ তাআলা যাকে জ্ঞান দেন, দ্বীনের জ্ঞান, ইসলামিক জ্ঞান দেন সেটা কতটা মর্যাদা সম্পন্ন হতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে এটা বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সবসময় ডাকতেন এবং বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেইসব সাহাবীদের সাথে তাকে মজলিসে বসাতেন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন কি সৌভাগ্য। তো ওই সময় তারা যেহেতু একটু বয়স্ক হয়ে গিয়েছিল, তারা ভাবছে যে এই ছোট ছেলেটা কেন আমাদের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসায়। আমাদেরও তো তার মতন ছেলেপেলে আছে এবং হ্যাঁ, আ তখন এই যে তারা যে একটু কষ্ট পাচ্ছে এবং এটা তাকে মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলা হলো, তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "তোমরা যেখান থেকে জ্ঞান পেয়েছো, ইলম মানে জ্ঞান অর্জন এবং এই ইলমটা হচ্ছে ঐশী জ্ঞান। আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানগুলো আসে, বিশেষ করে কোরআন হাদিসের জ্ঞান আমরা এখন জানছি এবং আ কোরআন হাদিস পড়ার কারণে দ্বীনের খেদমত করার কারণে দেখবেন যে আল্লাহ তাআলা তাকে বিশাল একটা জ্ঞান ভান্ডার দান করেন, হ্যাঁ? সুবহানাল্লাহ। যেটা আসলে সাধারণ মানুষ এটা একটু কমই বুঝবে। তো যেহেতু সাহাবীরা ছিলেন, সাহাবীরা তো অবশ্যই অনেক অগ্রপথিক। তাদের অনেক মর্যাদা, তাদের জ্ঞানও অনেক ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আপনারা যেখান থেকে জ্ঞান পেয়েছেন, সেও সেখান থেকেই জ্ঞান পেয়েছে।" সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর তরফ থেকে কোরআন হাদিস থেকে আপনারা যে জ্ঞানগুলো পাচ্ছেন, সেও পেয়েছে। তো তখন এই যে তাদের এই ধারণাটা হলো, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমরা সবাই জানি তিনি মানে খুবই শক্ত সমর্থ একজন ছিলেন, সাহাবী ছিলেন প্লাস খলিফা ছিলেন। মানে তার মতন ব্যক্তিত্ব তো ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। এবং তাকে দেখলে শয়তানও পালিয়ে যেত। মানে তিনি যে একটা কথা আছে না, তিনি যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তা দিয়ে শয়তান যেত না। আল্লাহু আকবার! সুবহানাল্লাহ। তো তখন কি হলো, একদিন তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন। তো উনি বুঝতে পারছে যে নিশ্চয়ই আজকে কিছু একটা বলবেন, আমাকে যেহেতু ডেকে আনছে এবং ডেকে আনলেন। তো তিনি তখন ডেকে আনলেন এবং বললেন যে, "ইজা জাআ নাসরুল্লাহি" জায়ে ৩ আলিফ টান আছে। "ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু" এই সম্পর্কে আপনাদের বক্তব্য কি? তিনি তখন ওই মজলিসের সবাইকে জিজ্ঞাসা করলেন। তখন সবাই যে যার মতন বলতে থাকলো। কেউ বলল হচ্ছে আ যে যেহেতু আমাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, আম তার কাছে আমাদের ক্ষমা প্রার্থনার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ? এবং আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে এবং তিনি আমাদের বিজয় দান করেছেন। এই কথাগুলো বলছেন কিছু সাহাবী। আবার কিছু সাহাবী হচ্ছে চুপ করে থাকলেন। তিনি তখন বললেন, "তুমি কি বলো?" অর্থাৎ ইবনে আব্বাসকে বললেন, "তুমি কি এরূপই বলো?" মানে সাহাবীরা যে ব্যাখ্যাটা দিলেন কোরআনের এই আয়াতের মানে এই সূরার আ তখন বললেন, "তুমিও কি এটা বলো?" ইবনে আব্বাসকে বললেন। আ তখন ইবনে আব্বাস বলছে যে, "আমি বললাম, 'না।' তিনি বললেন, "তুমি কি বলো?" ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, "তাহলে তুমি কি বলছো?" আমরা বলি না? আমি বললাম, ইবনে আব্বাস বলছে উত্তরে, আমি বললাম, "এটার অর্থ হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়া থেকে বিদায় নিবেন, মৃত্যুবরণ করবেন, সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। যা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন।" আল্লাহু আকবার! মানে আল্লাহ তাআলা ১ম তেই তাকে জানিয়ে দিলেন। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে অর্থাৎ আল্লাহ এরূপ বলেছেন যেহেতু আল্লাহর সাহায্য ও বিজয় এসে গেছে এবং তা আপনার ওফাতের লক্ষণ।
অতএব আপনি আপনার রবের তারিফ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তিনি তওবা কবুলকারী। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এর অর্থ তুমি যা বলেছ তাছাড়া আমি আর কিছুই জানি না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মানে এটা আমি যখন ১ম এই হাদিসটা পড়েছিলাম, আমি নিজেও খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে দেখেন আল্লাহ যাকে দ্বীনের জ্ঞান দিবে সেটা কতটা মর্যাদা সম্পূর্ণ এবং কতটা সঠিক হতে পারে যে যেখানে সাহাবীরা সবাই একটা উত্তর দিলেন, এটা কিন্তু সাধারণভাবে সবাই বুঝছে। কিন্তু সে ছোট ছেলে হয়েও আল্লাহ তাকে এমন জ্ঞান দিছে, তিনি বুঝতে পারলেন যে এই সূরাটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেহেতু দ্বীনের বিজয় এসে গিয়েছে, আল্লাহর সাহায্য এসে গিয়েছে, এখন তোমার সামনে মৃত্যুর একটা সংবাদ তিনি অগ্রিম জানিয়ে দিলেন। এইজন্য কি বললেন যে তুমি বেশি, বেশি তওবা ইস্তেগফার করো। আল্লাহু আকবার। এখন এখানে কয়েকটা বিষয় আসছে, সেটা হচ্ছে আমরা ১ম যে হাদিসটা পড়লাম ১১২ নম্বর হাদিসে যে ৬০ বছর পর্যন্ত যার মৃত্যুটা আল্লাহ বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ওই সময়টা দান করছে ৬০ বছর পর্যন্ত, এটা তার জন্য একটা জীবনের বড় প্লাস পয়েন্ট। তাকে আল্লাহ তওবা করার সুযোগ দিচ্ছে এবং আল্লাহ তার এই তওবাটা কবুল করার জন্যই বসে আছেন। মানে তার ওজর আপত্তি তিনি শোনেন। আর ১১৩ নম্বর হাদিস থেকে আমরা জানতে পারছি যে কেউ যদি ছোটও হয় বয়সে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দিলে তার মর্যাদা কিন্তু অনেক বেশি। এজন্য ছোট এবং বড় নিয়ে যে আমাদের সমাজেও কিন্তু এই জিনিসটা খুবই চলে। হ্যাঁ, যে ও কিচ্ছু বোঝে না, ও কিচ্ছু জানে না, ওর সাথে এইটা করা যাবে না। এই যে আমাদের একটা নেগেটিভ একটা প্লাস, হ্যাঁ, হয়তোবা সে জানে না। কিন্তু এই যে আমাদের আচরণগুলো থেকে আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এখন এখানে আরেকটা বিষয় আমি স্পষ্ট বলব, যেহেতু এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা নাসর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার সামনে মৃত্যু, হ্যাঁ? অর্থাৎ ওফাত। আপনি বেশি করে আল্লাহর তওবা করুন, আল্লাহর তারিফ করুন, আল্লাহর কাছে তওবা করুন। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, যার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার! সুবহানাল্লাহ। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে তুমি বেশি, বেশি তওবা করো, আল্লাহর তারিফ করো। তাহলে আমাদের কেমন করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দিনে এমনিতেই ৭০ থেকে ১০০ বার হচ্ছে তিনি তওবা পড়তেন সবসময়। আমরা কতবার পড়ি? আমরা কতবার খালি তওবা পড়ি, আবার গুনাহ করছি, তওবা পড়ছি, আবার গুনাহ করছি। কিন্তু তওবার শর্ত আছে তো। কিন্তু আমাদের নিজেদেরকে এভাবে ঠিক করতে হবে যে আমরা জীবনের যে পর্যায়ে থাকি না কেন, আমাদেরকেও তওবাকারী হতে হবে। যিনি আমাদের শ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলছেন। তাহলে আমাদের কতটা করা উচিত? অথচ তিনি তার জীবনে প্রত্যেকটা সময় তিনি ভালো কাজ করে গিয়েছেন। এমনকি নবুয়ত পাওয়ার পর থেকে তিনি বাকি জীবন পুরোটাই ইসলামের দ্বীনের পথে কাজ করেছেন। আর নবুয়তের আগের জীবনেও কিন্তু তিনি সব ভালো গুণগুলো অর্জন করেছেন। তাহলে তার মধ্যে কেউ খারাপ গুণ দেখেনি। তিনি সমাজের জন্য চেষ্টা করেছেন, মানুষের ভালোর জন্য চেষ্টা করেছেন। তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলছেন। তাহলে আমাদেরকে কতখানি করতে হবে? এটাই মূল বিষয়। তো আসুন আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকেই বেশি, বেশি করে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হায়াত যতটুকুই রাখুক না কেন, আমরা যেন আমাদের জীবনে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে পারি। এইভাবেই যেন তওবা করতে পারি। আর জীবনে মাফ চাওয়ার তওবার আরেকটা বিষয় একটু মনে করিয়ে দিই যে আমি বারবার একই গুনাহ ইচ্ছাকৃতভাবে করব, এটা কিন্তু না। আমাকে চেষ্টা করতে হবে যে আমি তওবা করেছি মানে আল্লাহর কাছে আমি মাথা নত করেছি। আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি পেরেশানি বোধ করব, আমার ভেতরে একটা অস্থির ভাব আসবে এবং এই অন্যায় কাজ আমি আর জীবনেও করব না। এরকম একটা দৃঢ় শপথ আমাদের মধ্যে থাকতে হবে। এবং আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে যে, "আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও।" তওবার পাশাপাশি কিছু দান সদকা করলে এটা আরো বেশি ফলপ্রসূ হয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই প্রতিদিন ৭০ থেকে ১০০ বার কিংবা তার চেয়েও বেশি যেন তওবা করার তৌফিক দান করেন। শুধু মুখে বুলি আওড়ানোর মতন না, তোতা পাখির মতন খালি আস্তাগফিরুল্লাহ পড়ব এরকম না।
অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করা, আমার গুনাহ খাতাগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করা। এ এবং পাশাপাশি সম্ভব হলে ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করা। এইভাবে আল্লাহর কাছে আমরা যেন আমাদের যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আমরা গুনাহগুলো মাফ করে নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। যেহেতু আমরা সবাই গুনাহগার বান্দা, আল্লাহ আমাদের সবার হায়াত বৃদ্ধি করে দিক, নেক হায়াত, এবং আমাদের গুনাহগুলো মাফ করে দিক এবং আমাদের তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নিন। এবং ইসলামের এরকম জ্ঞান দান করুক যে জ্ঞানটা আমাদের নিজেদের জন্য এবং সমাজের জন্য উপকারী হবে। ইসলামের সঠিক জ্ঞানগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।